হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। আপনার আমার সাথে কত মানুষ ছিল তাকিয়ে দেখেন, আজকে 62 বছর হয়েছে এই মাহফিলের বয়স। এই মাহফিলের 62 বছর বয়সের মধ্যে কত মানুষ আপনার আমার ডাইনে বামে ছিল। কত মানুষের সঙ্গে চা খেয়েছেন রে বাবা, কত মানুষের সঙ্গে উঠা বসা করেছেন, কত মানুষের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু আজকের এই মাহফিলে তাকিয়ে দেখেন, হয়তো তাদেরকে আমরা আজকে দেখতে পাচ্ছি না। না জানি কখন কার জীবনের শেষ এসে যায়। আজকের মাহফিল না জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। যদি আজকের মাহফিল শেষ মাহফিল হয়ে যায় রে বাবা, আপনার আমার কিন্তু ঘর হয়ে যাবে কবর আসল ঠিকানা। সুতরাং যারা এখানে সেখানে ঘোরাফেরা করছেন, আমি আহ্বান করব রে বাবা, এখনো সময় আছে, মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতিউ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ? ক্বালা মাজালিসুল ইলমি। সাহাবীদের উদ্দেশ্যে নবী বললেন, সাহাবীরা রে, জান্নাতের বাগানের পাশ দিয়া যখন যাইবা, সেখান থেকে কোনো না কোনো কিছু সংগ্রহ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার বাজারে জান্নাতের বাগান আবার কোনটা? নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা, দুনিয়ার মাজারে জান্নাতের বাগান হলো ওইটা যেই জায়গার মধ্যে কোরআনের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে ইমানের কথা বলা হয়। সুতরাং এই জায়গাটা জান্নাতের বাগানেতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। এই জান্নাতের বাগানের মধ্যে ওই সমস্ত মানুষে আসবে যাদেরকে আবার আল্লাহ বেশি মহব্বত করে, পছন্দ করে। ওরে বন্ধু, বন্ধুরি, হিসাব করে দেখুন, না জানি কার জীবনের মার্কিন কাপড়ের জন্য ব্যবস্থা হয়ে গেছে রে বাবা। না জানি কার জীবনের মধ্যে হায়াত ফুরাইয়া গিয়েছে। না জানি কার জীবনে বাঁশ কেটে তার জন্য কবরের বাসিন্দা বানানোর ব্যবস্থা হয়ে গেছে, কার জন্য আতরের ব্যবস্থা হয়েছে, না জানি কার জন্য সুরমার ব্যবস্থা হয়েছে। আজকের এই মাহফিল যদি বাবা শেষ মাহফিল হয় রে বাবা, তাহলে এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। কত আরামে ঘুমাইলাম, কত আরামে শুইলাম, কত সুন্দর বিছানাতে থাকলাম, এখন যদি মারা যায়, এখনই আপনার আমার জন্য কবর হবে আসল ঠিকানা। সকাল না আসতে আসতেই কবর খুঁড়তে শুরু হয়ে যাবে। সকাল না আসতে আসতে আমাদের জন্য সাদা মার্কিন কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। আমার নবী, কামলেওয়ালা নবী বলেছে, যারা এই দুনিয়া থেকে ভালো কাজ করবে গো, তাদের ঠিকানা হবে জান্নাত। আর যারা দুনিয়া থেকে খারাপ কাজ করে যাবে, আল্লাহ এবং তার রাসূলের কথার বাহিরে চলবে, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহু আকবার। ওরে বন্ধু, বন্ধুরি, এই মাহফিল কার জানি জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। এই জন্য বলছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে বসে যান কোরআনের মজলিসে। এখানে যতক্ষণ বসবেন, আলেম ওলামা এখানে এসেছে, হাফেজে কোরআনেরা এসেছে, মসজিদের সম্মানিত ইমাম সাহেব এসেছে, মাদ্রাসার তালিবুল এলেমেরা আসছে। যারাই আসছে বাবা, তাদের কথাগুলি যখন শুনবো, সারা জীবনের বেরিয়া যত আবাদত আছে, নফল আবাদত আছে, এইগুলি করে যা সব অর্জন হয়েছে, এই মাহফিলে
কিছু সময় আলেম ওলামার চেহারার দিকে তাকায়া থাকলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামার মধ্যে নফল নামাজের সওয়াব দান করে দেবে। আল্লাহু আকবার। আর জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তোমার নাম নে বলুন ইয়া রাসূলুল্লাহ তোমার নাম শুনি কানে, নাম শুনিয়া পাগল হইলাম আমরা অদমে, নাম শুনিয়া পাগল হইলাম আমরা অদমে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, জোরে জোরে বলুন না মারহাবা। ওরে বন্ধু বন্ধু রে, না জানি কার জীবনের শেষ মাহফিল আজকের মাহফিল হতে পারে। কালকে দেখবেন কবর খোঁড়া শুরু হয়ে গেছে। আমি মুফতি নাজমুল হোসেন তাহিরি আজকে যেই কথাগুলি বলছি কান খুলে কথাগুলি শুনে নেন বন্ধুরে আমার। কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ দেখবেন সিএনজি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এবার জিজ্ঞেস করবেন কেন এই মানুষটা সিএনজি অ্যাক্সিডেন্ট করে মারা গেল? আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবের ভিতরে লিখে রেখেছে সিএনজি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, এই জন্য সে সিএনজি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। কত মানুষ দেখবেন নৌকা ডুবে মারা যায়, নৌকা যখন ডুবে যায় তখন দেখবেন অনেকে সাঁতরে পাড়ের মধ্যে চলে আসছে। কিন্তু এমনও অনেক মানুষ রয়েছে রে বাবা, দেখবেন সেখান থেকে আসতে পারে না, ডুবে গেছে, পানির নিচে চলে গেছে। যদি জিজ্ঞাসা করা হয় কেন সে পানির নিচে নিমজ্জিত হয়ে মারা গেল, তার নসিবের ভিতরে লেখা ছিল সে এই নদীর মধ্যে ডুবে মারা যাইবা। কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ হাসপাতালের বেডে কাতরাতে মারা যায়। যার নসিবে যেমন ভাবে মৃত্যু লেখা রয়েছে সে সেমন ভাবে মৃত্যুবরণ করবে। এক সেকেন্ডের ভরসা নাই, যে কোনো সময় আজরাইল আপনার আমার সামনে এসে দাঁড়াবে। কথা বলুন ঠিক কিনা? ওরে বন্ধুরি, খেয়াল করে দেখুন রে বাবা, বাজার থেকে যখন একটা মোবাইল কিনতে যান, সেই মোবাইলের দোকানদারকে যায় বলি বাবা এই মোবাইলের কোনো গ্যারান্টি আসেনি। দোকানদার যদি বলে গ্যারান্টি আছে তাহলে আমি আপনি সেইটা কিনি। আবার দোকানদারের কাছ থেকে গ্যারান্টিওয়ালা মোবাইলটা কিনলাম। দোকানদারের কাছে যদি একটা মোবাইলের ব্যাটারি কিনতে যাই বলি বাবা এটার ব্যাটারির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আসেনি, আছে, তাহলে আমরা এইটা কিনতে চাই। কিন্তু আপনার আমার জীবনে কোনো গ্যারান্টি নাই, আপনার আমার জীবনের কোনো ভরসা নাই। আপনি আমি মোবাইলের কিনে গ্যারান্টি সহকারে, ব্যাটারি কিনে গ্যারান্টি সহকারে, ওয়ারেন্টি সহকারে রে বাবা, কিন্তু আমি নাজমুল হোসেন তাহিরির কোনো গ্যারান্টি নাই, আপনার কোনো গ্যারান্টি নাই, আপনার বাড়ির মানুষের কোনো গ্যারান্টি নাই। কেউ বলতে পারে না যে আগামীকাল সকালবেলা বাজারে চায়ের স্টলের মধ্যে বসে চা খাইতে পারবেন। হতে পারে বাবা, ঘুমাইছেন, আপনার হায়াত শেষ হয়ে গেছে, কবর হবে আসল ঠিকানা। আল্লাহু আকবার। কবর যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। ওরে বন্ধু রে, কবর যদি কাউকে ডাকে
সকালে ডাকে সন্ধ্যায় ডাকে, কে হবে কবরের বাসিন্দা? কত ছোট ছোট বাচ্চা হঠাৎ করে মারা যায়, কত যুবক হঠাৎ করে মারা যায় অ্যাক্সিডেন্ট কইরা। ও যুবক, তুমি এখনো ফেসবুক নিয়ে বসে আছো, তুমি এখনো ইন্টারনেট নিয়ে বসে রয়েছো, তুমি এখনো পর্যন্ত খেলা নিয়ে বসে রয়েছো। কে বলছে তুমি সারাদিন খেলতে পারবে? কে বলেছে তুমি সারাদিন মোবাইল টিপতে পারবে? এই টিপা এই সময়ের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন পিছন থেকে সময় কেটে ধরবে, তুমি আমি কিন্তু এক সেকেন্ড সামনের দিকে অগ্রসর হতে পারবো না। ওরে বন্ধু, বন্ধুরি, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় সম্পদ হলো জীবন, আর জীবনের ভিতরে হলো আমার আপনার আত্মা। আত্মা যদি বের হয়ে যায়, কেউ তাকে ধরে রাখতে পারবে না। একদিন না একদিন আপনার প্রাণ পাখি ভিতর থেকে বের হয়ে যাবে, যেখানে যাবে সেই জায়গাটা হলো আসল জায়গা। আর এই পৃথিবীটা হলো একটা সাধারণ জায়গা। এখানে এসে আপনি চিরস্থায়ী হবেন, এই চিন্তা করলে কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, এই পৃথিবীতে মানুষের দাম ওই ব্যক্তির বেশি যেই ব্যক্তির টাকা বেশি, যার 3টা বিল্ডিং আছে, 4টা 5টা বাড়ি আছে, যার গাড়ি আছে, নদীর মধ্যে বুলডোজার আছে, বুলগেটের মালিক, অনেক টাকার মালিক, এই ব্যক্তিটা পৃথিবীর মধ্যে সম্মানিত। ওই মানুষটাকে যেই ব্যক্তি দেখবে সাথে সাথে সালাম করে তাকে আসসালামু আলাইকুম বলে, তাকে সম্মান করে। কিন্তু বন্ধুরে, আজকে যদি আপনি মারা যান, আপনার বাড়ির জায়গায় থাকবে রে বন্ধু, কেউ আপনাকে সম্মান করবে না। আপনি যদি মারা যান, আপনার টাকা আপনার ব্যাংকে থাকবে, আপনাকে কেউ সম্মান করবে না। আসল সম্মান সেই ব্যক্তির, যেই ব্যক্তির আমল ভালো, আমল ভালো, আমল ভালো। আমার নবী কামলেওয়ালা নবীজি ওই ব্যক্তিকে তরাইবেন, আর ওই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসবেন যেই ব্যক্তির আমল ভালো। যেদিন যে মারা যাইবে, সে আর সম্মানিত থাকবে না। সেই ব্যক্তি একমাত্র সম্মানিত থাকবে পৃথিবীতে যার আমল ভালো ছিল, সেই ব্যক্তি আমল পবিত্র ছিল, আর অন্যায় থেকে নিজেকে দূরে সরায় রাখতে পারছিল। চিৎকার এবারে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে সেই ব্যক্তি আমল ভালো যেই ব্যক্তি আমার আল্লাহর কথাগুলি মেনে চলে, রসুলের কথাগুলি মেনে চলে। ওরে বন্ধু, বন্ধুরি, আমল ভালো থাকা করার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে কত কথা বলেছে, আর আমার নবী হাদিসের মধ্যে কথাগুলি বলেছেন যেন মানুষের ঈমান এবং আমল মজবুত থাকে। এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় যদি আপনার আমল ভালো না হয়, এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় যদি আপনার চরিত্র ভালো না হয়, তাহলে আপনার মতো গরিব আর কেউ নাই, কেউ আর নাই। কারণ কবরে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি টাকাওয়ালা ছিলেন কিনা, কবরে গেলে জিজ্ঞাসা করবে না রে বন্ধু আপনি পৃথিবীতে ধনী মানুষ ছিলেন কিনা, আপনি মেম্বার ছিলেন কিনা, আপনি চেয়ারম্যান ছিলেন কিনা, আপনি টাকার পাহাড় ছিল কিনা। এই একটা কথাও পৃথিবীতে আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা মান হাজার রাজুল। আপনার মান রাব্বুকা, আপনার প্রভুর নাম কি, ওয়া মান দীনুকা, আপনার ধর্মের নাম কি। আর আপনাকে জিজ্ঞাসা করবে আপনার মান হাজার রাজুল, এই লোকটাকে চিনতে পারেন কিনা। এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো যিনি আপনার বিপদের কান্ডারি, যিনি আপনার রহমতের বান্দারি, যিনি হাসরের ময়দানে আপনাকে তরায় নেবেন। হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, গায়বের খবর দেওয়ালা নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না মারহাবা। আমি লিখিব চিঠি দেব তোমায়, আমি লিখিব
আয় পাখি পৌঁছে দিও রোজায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আর এখন দেখতেছি অনেকে তাফসীর করতেছে মান রাব্বুকা আর মান দিনুকা ও মান হাজার রাজুল। মান দিনুকা বলার সময় আমরা জানি দ্বীন আল ইসলাম, আর এখন অনেকে তাফসীর করে লিখতেছে ওয়াজের মধ্যে মাইক দিয়ে বলতেছে ওমান দিনুকা মানে হচ্ছে নাকি তোমার দলের নাম কি, দলের নাম নাকি কি কবর বলে জিগাইব। এই বাবা দল থাকবে দলের জায়গায়, আপনি থাকবেন কবরে। একমাত্র নেক আমল ছাড়া আপনি সেখান থেকে বাঁচার কোনো রাস্তা পাবেন না। বন্ধুরে আমার, কবর হচ্ছে মানুষের আসল ঘর। এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেউই আগে রওয়ানা হে और कोई पीछे रवाना, কেউ আগে কবরের দিকে যাবে, কেউ পরে কবরের দিকে যাবে। যেতেই হবে, যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। ওরে বন্ধুরি, কত মানুষ সিএনজিতে 5 জন একসঙ্গে যাচ্ছে, হঠাৎ করে সিএনজিটা উল্টে ভাঙ্গা নিচে পড়ে গেছে। 4 জন মানুষ সেখান থেকে বেঁচে গেছে, কিন্তু 1 জন মানুষ দেখা যায় সেখান থেকে বাইচে গেছে। আল্লাহকে জিজ্ঞাসা করলে বলবে তার হায়াত আছে, সে বেঁচে গেছে, আর যে তার হায়াত নাই সে মারা গেছে। আর যে 4 জন ব্যক্তি তাদের হায়াত নাই তারা মারা গেছে। এবার যদি বলেন হুজুর পৃথিবীতে কোন মানুষ কোন সময় মারা যাবে? পৃথিবীর এমন কোনো মুফতি নাই, মুফাসসির নাই, মুহাদ্দিস নাই, এমন কোনো পীর সাহেব নাই, কাবা ঘর শরীফের ইমাম যদিও হয় বলতে পারবে না কোন মানুষটা কোন জায়গায় মারা যাবে। যার হায়াত যতটুকু, হায়াত ফুরায় গেলে সঙ্গে সঙ্গে মারা যাবে। পৃথিবীর কোনো আলেম মুফতি মুফাসসির বলতে পারবে না তার কোথায় মৃত্যু হবে। মৃত্যু অবধারিত। জোরে বলুন আল্লাহু আকবার। এই মৃত্যুর আপনার আমার সঙ্গেই রয়েছে। পিছন থেকে যেদিন আসবে সেদিন ছুটাছুটি করার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। 1 সেকেন্ড দেরি হবে না, মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না। যার মৃত্যু যেই সময় সেই সময় আসবে, ছুটাছুটি করার কোনো রাস্তা থাকবে না। রে বন্ধুরি, মৃত্যুর বরণ করার সঙ্গে সঙ্গে তোমার জন্য পানি গরম করা শুরু হয়ে যাবে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে একজনকে ডাক দিয়ে বলা হবে বাজারে যাও, সাদা মার্কিন কাপড় তার জন্য কিনে নিয়ে আসো। বাজার থেকে সাদা মার্কিন কেনা শুরু হয়ে গেল। একজন ডেকসি বসাই দিল পানি গরম করার জন্য, আর আত্মীয় স্বজন থেকে 4 জন চলে গেল মসজিদে সেই শেষ পালকিটা আনার জন্য। যেই পালকির মধ্যে রাইখা জীবনের শেষ বিদায় দিবে রে বন্ধু। যেই পালকিতে চড়ার পরে আর কোনো পালকি তার জীবনে নাই। এমন একটা পালকি, মসজিদের পালকি, যেই পালকি শ্রেষ্ঠ একটা পালকি, জীবনের শেষ গাড়ি। 4 জন কাঁধে লইয়া উঠাইবে, উঠো ও ময়না রে, ওরে ময়না
ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসাছে। ওরে পালকি দেখিয়া ওরে ময়না ফুলের জাদু আমার কান্দিতাছে। উঠো 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 ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সায় পালকি রে আইসাছে। ওরে পালকি দেখিয়া ওরে ময়না কুলের জাদু আমার কান্দিতাছে। ওঠো 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 ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আইসাছে। এই শেষ পালকি যেদিন আসবে আমার আপনার কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, কবরে যাওয়ার পর কিছু কিছু মানুষের কবরটা হবে জাহান্নামের টুকরা, কিছু কিছু মানুষের কবর হবে জান্নাতের টুকরা। কোন মানুষের কবর হবে জান্নাতের টুকরা? যেই মানুষটা আমার আল্লাহর কথাগুলি শুনেছেন, যেই মানুষটা আমার নবীর কথাগুলি শুনেছেন, যেই মানুষটা নামাজ ছাড়ে নাই, যেই মানুষটা হালাল খাদ্য ভক্ষণ করেছে, যেই মানুষটা ইলমের পথে চলেছে, আমলের পথে চলেছে, ওই মানুষটা হবে জান্নাতি। কিন্তু যারা জাহান্নামী হবে, কোন মানুষটা হবে জাহান্নামী? তার মৃত্যুর সময় নিশানা পাওয়া যায়। এমনও মানুষ মৃত্যুর সময় দেখা যায় রে, মৃত্যুর সময় তার নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। এমন মানুষ দেখা যায়। এমন মানুষ আছে মৃত্যুর সময় সে পায়খানা করে দেয়। অনেক মানুষ আছে এই দিকে তাকায় আরেক ওই দিকে তাকায়, লাফ দিয়ে ছিটকায় এক জায়গা থেকে আরেক জায়গায় পড়ে যায়। কেন সে এরকম লাফালাফি করে? কারণ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দেখতে পেয়েছে, এই জন্য তার ভয়ে কলিজায় পানি নাই। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত রে, এই আজরাইলকে যখন দেখবে কোনো মানুষ, 7টা সমুদ্রের পানি দিলেও তার তৃষ্ণা মিটবে না। এত তৃষ্ণা লাগবে পানি। আল্লাহর জমিনের পানি আল্লাহর জমিনে থাকবে রে বন্ধু, কিন্তু সেই পানি তার গলা দিয়ে দিল ভিতরে যাবে না, তৃষ্ণা মিটবে না। এমন হয়ে যাবে অনেক মানুষের মৃত্যু। আবার কোনো মানুষ যখন ছটপট ছটপট করে, অন্য মানুষেরা মনে মনে কয়, মনে হয় কাউকে দেখার জন্য ছটপট করতেছে। না না বন্ধু, এই জন্য সে ছটপট করছে না রে বন্ধু, সে ছটপট ছটপট করতেছে। আসলে তার আমলগুলি আমার আল্লাহ আজকে তার সামনে দাঁড় করাই দিছে, আর আমলগুলি দেখায় বলতেছে, তুমি দুনিয়াতে সুদ খাইছিলাম, তুমি দুনিয়াতে ঘুষ খাইছিলাম, তুমি দুনিয়াতে জিনা করেছিলাম, তুমি দুনিয়াতে মিথ্যা কথা বলেছিলাম, পরের সম্পদ লুণ্ঠন করেছো, পরের মাথায় বাড়ি দিয়েছো, অন্যায়ভাবে মানুষকে তুমি বিপদে ফেলাই দিয়েছো। আজকে দেখো তোমার আমল নামা তুমি নিজেই দেখে নাও, তোমার আমল দ্বারা তুমি নিজেই সিদ্ধান্ত করো জান্নাতি হবে নাকি তুমি জাহান্নামী হবে। আল্লাহু আকবার। তুমি নিজেই চিন্তা করো, তুমি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, নিজেই চিন্তা করে দেখো। এবার সে ভাববে, আমি তো জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যাব। কবরের পরে যখন তার হাসর হবে, হাসরের মাঠে আমার আল্লাহ যখন বলবে তুমি জাহান্নামে চলে যাও, তখন আমরা সেখানে গিয়ে বলবো, ওগো রব্বুল আলামিন, আমি দুনিয়াতে ভালো চলতে চাইছিলাম, আমাকে দুনিয়া ভালো চলতে দেয় নাই, এই দুনিয়া আমাকে খারাপ রাস্তা দেখাইছে। আমার আল্লাহ তখন বলবে, খামোশ, চুপ করে থাকো, দুনিয়া কেমন করে তোমাকে খারাপ পথে চালাইছে। আমার আল্লাহ দুনিয়াকে জবান খুলে দেবে। দুনিয়া তখন জবান খুলে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি দুনিয়াতে তাকে দৈনিক 3 বার
তিনবার আহ্বান করেছি সে যেন অন্যায় পথে না চলে, সে যেন খারাপ পথে না চলে, সে যেন ভালো পথে চলে। আমি তিনবার তাকে আহ্বান করেছি, কিন্তু সে আমার কথা শোনে নাই, দুনিয়াতে দাম্ভিকভাবে চলেছে, অন্যায় করেছে। আজকে হাসরের ময়দানে আমার বিরুদ্ধে কমপ্লেইন করছে। রব্বুল আলামিন আজকে আমার বিরুদ্ধে কমপ্লেইন করছে। আবার আমার আল্লাহ স্বয়ং ডাক দিয়ে বলবে, রে বান্দা, কেউ তোমার বিরুদ্ধে আজকে কথা বলুক আর না বলুক, আমি আল্লাহ তোমার বিরুদ্ধে বললাম, তুমি দুনিয়াতে একটা কাজও ভালো কাজ করো নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক স্বয়ং সেদিন সাক্ষী দেবে যে তুমি দুনিয়াতে একটা কাজও ভালো কাজ করো নাই। এই হাত দ্বারা যারা চুরি করেছে সেদিন হাত তার সাক্ষী দেওয়া শুরু করে দেবে। হাতের আঙ্গুলগুলি কথা বলবে আর বলবে, এই আঙ্গুল দ্বারা পরের সম্পদ চুরি করে এনেছে, অন্যায়ভাবে অন্যের জিনিস নিয়ে এসেছে। জবান সেদিন কথা বলতে শুরু করবে, জবান সেদিন বলে দেবে এই জবান দ্বারা অপরকে গালি দিয়েছে। এই জবান সেদিন পটপট করে কথা বলতে শুরু করবে আর বলবে এই জবান দ্বারা সে অপরের ক্ষতি করেছেন। এমনভাবে পা দ্বারা সে কথা বলবে, পা সেদিন বলে দেবে আমার দ্বারা ভুল পথে গিয়েছে, আমার দ্বারা অন্যায় পথে গিয়েছে, আমাকে সে কোনোদিন ভালো কাজের দিকে নেওয়া যায় নাই, আমাকে সব সময় সে অন্যায় কাজের মধ্যে ব্যবহার করেছে। ওরে বন্ধুরি, এমন ভাবে বসেন সমস্যা নাই, বৈশা যান, পেছনে জায়গা আছে। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা আসছে আজকে, বলো আলহামদুলিল্লাহ। এই মাহফিলের মধ্যে কত মানুষ ছিল, আজকে মাহফিলের ভিতরে নাই। রে বন্ধু রে, আমি মুফতি নাজমুল হোসেন তাহিরি হয়তো একদিন থাকবো না। আমি হয়তো অহংকার করি, মনে মনে ভাবছি কত বড় আলেম হয়েছি। আমার পাশের মুরব্বী হয়তো ভাবছেন আমি এই গ্রামের একজন মুরব্বী, আমার কত সম্মান। এই যে আমার পাশে একজন আছে সর্দার, বলতে পারে আমি এই গ্রামের কত বড় মুরব্বী। এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব মৌলানা নিজাম সাহেব, মুফতি নিজাম, তিনি হয়তো ভাবছেন আমি অনেক বড় আলেম, কত সম্মান। ওরে বন্ধু, ইউটিউবের মালিক মির্দা ভাই ইউটিউব মনে মনে ভাবে আমি এই দেশের কত বড় ইউটিউবার হয়েছি, অনেক বড় ওয়াজ ছেড়েছি। আমি কি অহংকার করব রে বাবা? আপনার আমাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, এই মাটিতে আবার মিশিয়ে দেওয়া হবে। অহংকার একমাত্র আল্লাহর চাদর, আল্লাহ পাক একমাত্র অহংকার করতে পারে। এই পৃথিবীতে যেই মানুষটা অহংকার মুক্ত, সেই মানুষটাকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। যেই মানুষটার অহংকার বেশি, এই মানুষটা পতন হয়ে যায়। এই জন্য রে বন্ধু, দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাকবে, দুনিয়ার টাকা দুনিয়াতে থাকবে, দুনিয়ার বাহাদুরি দুনিয়াতে থাকবে। আপনার আমার কবরে গেলে শুধু দেখাইতে হবে আমল, ইমান আমল ছাড়া আর কোনো সম্পদ মানুষের নাই। আল্লাহু আকবার। দুইটা জিনিস, আমল আর ইমান আর আমল। এই ইমান এবং আমল যার ভালো সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি, ওরে বন্ধু, কবরের ভিতরে গেলে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতাটার চক্ষু হবে নীল চোখ বিশিষ্ট। এই ফেরেশতাটা এসে ডাক দেয়া বলবে, রে আল্লাহর বান্দা তুমি উঠে বসো। উঠে বসানোর পর জিজ্ঞাসা করা হবে, আরে আল্লাহর বান্দা তুমি পৃথিবীতে কি কি কাজ করেছো আজকে সবগুলি এই তোমার লিখে দাও। তখন সে বলবে, সবে মাত্র কবরের ভিতরে আসলাম, আমি কেমন করে লিপিবদ্ধ করব? না আছে কলম, না আছে কাগজ। ফেরেশতা ডাক দেবে, আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, আজকে তোমার কাফনের কাপড় হলো তোমার লেখার কাগজ, আর কলম হলো তোমার আঙ্গুল। এই আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকাই রে বাবা, এবার তুমি লিখতে শুরু করে দাও। লেখা শুরু হয়ে যাবে। লেখা যখন শুরু হয়ে যাবে, কাফনের কাপড়ের উপরে দিতে দেরি হবে। আঙ্গুল থেকে পট পট করে লেখা
দেখা শুরু হয়ে যাবে রে বাবা। কোথায় কি অন্যায় করেছ, কোথায় চুরি করেছ, কোথায় গীবত করেছ, কোথায় জেনা করেছ, কোথায় অন্যের সম্পদ হরণ করেছ, কতবার মিথ্যা কথা বলেছ, তোমার কথার দ্বারা কাকে কাকে তুমি বিপদে ফেলাইছো, সবগুলি সেখানে লেখা হয়ে যাবে। তোমার মনের অজান্তে তোমার আঙ্গুল সেদিন তোমার কন্ট্রোলের ভিতরে থাকবে না। আজকে আমার সব কিছু আমার কন্ট্রোলে, তখন আমি আমার মৌলাকে চিনলাম না। আর যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন এই কবরের ভিতরে গেলে এই কবরের হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, জবান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা থেকে মাথা পর্যন্ত আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার। বাঁচতে চাই অত ঈমান এবং আমল মতো চলতে হবে। এরে বন্ধু, বন্ধুরে আমার একটু খেয়াল করেন। এখন শীতের দিন, এই শীতের দিন কত মানুষ মারা যায়। মারা যাবার পর কবরে যখন রাখা হয় রে বাবা, কবরের মাটির নিচে হাত দিয়ে দেখবেন কবরের মাটিটা একদম ঠান্ডা। ঠিক কিনা বলেন? যারা কবর করতে যায় দেখবেন কবরের মাটির নিচের মাটিটা বড় ঠান্ডা। এই ঠান্ডা মাটি আপনি যখন আপনার দেহটা নিয়ে, আমি আমার দেহটা নিয়ে যখন ঘরে থাকি, আমরা শীতের দিন কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, আমরা শীতের দিন লেপ ছাড়া ঘুমাইতে পারি না, আমরা খাতা ছাড়া ঘুমাইতে পারি না। কিন্তু আপনি আমি যখন মারা যাইব, এই শীতের দিন মারা যাইলে রে বাবা, আপনার আমার কবরের নিচে তো ঠান্ডা আর ঠান্ডা, না আছে লেপ, না আছে খাতা, না আছে বালিশ। এখন এই কবরের ভিতরে আমি কেমন করে থাকবো? এই কবরের ভিতরে আমি কেমন ভাবে থাকবো? না আছে কোনো বাতি, না আছে কোনো সাথী, অন্ধকার অন্ধকার। এই অন্ধকার কবর সব সময় ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা রে, আমার ভিতরে আসার আগে আমার ভিতরে তুমি কিন্তু বাতি নিয়ে আইসো, আমার ভিতরে সাথী নিয়ে আইসো, আমার ভিতরে বিছানা নিয়ে আইসো। এই বিছানাটা কোন বিছানা? এই বিছানাটা দুনিয়ার কোনো বিছানা না, এই বিছানাটা কোনো বালিশ না, এই বিছানাটা কোনো লেপ না, খেতা না। এই বিছানাটা হলো একমাত্র আপনার নেক আমল, ঈমান এবং আমল। এই দুইটা জিনিস যদি ভালো থাকে, আমি নাজমুল হোসেন তাহিরি গ্যারান্টি দিয়ে গেলাম রে বাবা, আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, জান্নাতের বাগান। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে রে তোমার, ওরে সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে রে। সব পরে থাকবে, কিচ্ছু থাকবে না। ওরে বন্ধু, গরমের দিন যখন আসে তখন দেখবেন ভাদ্র মাস এবং চৈত্র মাসে আপনার মাথার উপরে কেমন তাপ লাগে। কোনো কিছুতে ভালো লাগে না, শান্তি লাগে না, ঘরেও ভালো লাগে না, ফ্যান চালাইলেও ভালো লাগে না, কারণ আপনার আমার তাপ সহ্য হয় না। ওরে বন্ধুরি, এই সব ভাদ্র মাসের তাপ সাধারণ একটা তাপ সহ্য হয় না রে বন্ধু। কিন্তু সূর্যটা আমাদের মাথার উপরে 9,30,00,000 মাইল উপরে, এখান থেকে যখন নিচের দিকে এই সূর্যের আলোটা লাগে আমাদের আপনার সহ্য হয় না। কিন্তু এমন একটা দিন আসবে, সেদিন সূর্যটা আপনার আমার মাথার উপরে এক ডাব পরিমাণ পর্যন্ত চলে আসবে। যখন চলে আসবে সেদিন আমার আমল নামা অনুযায়ী বিচার হবে। সেদিন আমাকে আমি রক্ষা করতে পারবো না। সেদিন আমার ভাই শাহজালাল সেদিন কিন্তু তিনি নিজেকে রক্ষা করতে পারবে না, এনে অন্যদেরকেও রক্ষা করতে পারবে না। যদি আপনার আমার আমল ভালো না হয়, সেদিন একমাত্র নিজের রক্ষা করার একটাই রাস্তা, নেক আমল। আর এই আমল যখন ভালো হবে, নূরের নবী হায়াত
হায়াতুন নবী, জিন্দা নবী গো, সেদিন আপনাকে আমাকে শাফাত করবেন। আর যদি আমল ভালো না হয়, নবী আপনাকে আমাকে শাফাত করবে না, শাফাত করবে না। কারণ শাফাতের জন্য নবীর আদর্শ আপনার আমার মধ্যে যদি না থাকে, তাহলে সেদিন আপনাকে আমাকে শাফাত করবে না। শাফাত চাইতে চাইলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা লাগবে। কারণ কবরের ভিতরে গেলে আপনার ঈমান আমল পরীক্ষার পরে যখন আপনি হাসরের ময়দানে যাবেন, তখন সেই হাসরের ময়দানে কিন্তু আপনাকে যেই প্রশ্নগুলি করা হবে, এই প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হলো আপনার নামাজ ঠিক ছিল কিনা, নামাজ ঠিক ছিল কিনা। নামাজের হিসাব সর্বপ্রথম নেবে। এই হিসাব ঠিক থাকলে আপনি জান্নাতি, নয়তো আপনি জাহান্নামী। আল্লাহু আকবার। লা তাজুলু কাদমান ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন। 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন, আপনি লা তাজুলু কাদমান ইবনে আদম, 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন, আপনার ঈমান ঠিক আছে কিনা, আপনার আমল ঠিক আছে কিনা, আপনি কেমন করে আপনি সম্পদ অর্জন করেছেন, কেমন করে ব্যয় করেছেন, আর ধর্মের যা কিছু জেনেছিলেন রে বাবা, তার কতটুকু নিজে আমল করেছেন। এই 5টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে, একটা প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে যায়, সেখানে মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব কেউ ছাড় পাবে না। সেদিন কিন্তু সবাই সেখানে ধরাশায়ী হয়ে যাবে। ওরে বন্ধুরে, সূর্য এখন আছে 9,30,00,000 মাইল উপরে। এখান থেকে যখন আপনার আমার মাথার উপরে আসবে, তখন মাথাটা টকবক টকবক করতে থাকবে। ভাত যখন রান্না করা হয়, তখন দেখা যায় ভাতের মানে ফ্যানগুলি কিরকম টকবক করতে থাকে। মানুষের মাথার উপরে যখন সূর্য আসবে, মানুষের মাথাটা টকবক টকবক করতে থাকবে। মোমের মতো মাথাটা গইলা গইলা নিচের দিকে পড়ে যাইবে। সেই দিন মানুষ হাহাকার করবে, পুজগুলা পানির মধ্যে হাবুডাবু খাইতে থাকবে। সেই দিন একমাত্র ওই বান্দা বাঁচতে পারবে রে, যেই বান্দা আমার আল্লাহর কথাগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনেছে, আমার নবীর কথাগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনেছে। ওই ব্যক্তি একমাত্র সৎ পথে চলতে পারবে। এই জন্য সেই পাবে নিষ্কৃতি। এই জন্য আপনার আমার উচিত হলো আমি আপনি যেন মসজিদমুখী হয়। এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না যদি নামাজি না হন। এই মাহফিল বানায়া কোনো লাভ হবে না যদি আপনি ইমানদার না হন। আপনি যদি ইমান আমল ঠিক না থাকে, তাহলে আপনার ওয়াজ শুনে ওয়াজ করে কোনো লাভ হবে না। একমাত্র লাভ হলো মসজিদমুখী হওয়া, মসজিদমুখী হওয়া। আল্লাহু আকবার। মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? কাটা কাটা মসজিদ যাইতেন না? একটু হাত তুলে দেখান। যাইতেন না? হাত তুলছে, আজ যাইতো না বলে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? মসজিদে নামাজ ছাড়া, কারণ হাসরের মাঠে সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে পাঠাইছি এবং জিনদেরকে পাঠাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত নেই কোই ফায়দা নেই হোতা है। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতমুখী করুক, নামাজমুখী করুক এবং আমলমুখী করুক, এবং মৃত্যুর আগে যেন আপনার আমার মৃত্যুটা একটা সহি মৃত্যু হয়, ইমানের হালতে মৃত্যু হয়, এমন একটা অবস্থা যেন আসে। সেই জন্য আমাদের নামাজি হওয়া লাগবে। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।